এই মাত্র বিশেষ খবর। শেখ শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন এই 5 জন ইডির তদন্তে উঠে এলো তাদের নাম। উত্তর 24 পরগনা ভুয়ো সংস্থা খুলে শেখ শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন কারা? ইডি সূত্রের দাবি তদন্তে উঠে এসেছে 5 জনের নাম। সোমবার শেখ শাহজাহান, আলমগীর মোল্লা, দিদার বক্স মোল্লাদের আদালতে পেশ করা হয়। তাদের আইনজীবীরা জামিনের আর্জি জানালেও আদালত সেই আর্জি খারিজ করে দেয়। সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভেরির মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হয়েছিল ইডির সূত্রে আগেই দাবি করা হয়। এবার ভেরির পাশাপাশি সামনে এলো ভুয়ো সংস্থার তথ্য। সোমবার শেখ শাহজাহানের আদালতে পেশ করা হয়। তাদের আইনজীবীদের হাতে দেওয়া হয় চার্জশিটের কপি। সূত্রের দাবি তদন্তে 5 জনের নাম উঠে এসেছে। তারা হলেন জর্জ কুর্টি, বারিয়া বিবি মোল্লা, প্রতাপ বিশ্বাস, সিরাজ এবং জয়া সাউ। ইডির সূত্রে দাবি এই 5 জন ভুয়ো সংস্থা খুলে শেখ শাহজাহানকে কালো টাকা সাদা করতে সাহায্য করেছিলেন। ইডির সূত্রে দাবি 2018 থেকে 23 সালের মধ্যে শেখ শাহজাহানের একটি সংস্থার মুনাফা হয় 4,48,48 লক্ষ টাকা। ওই সংস্থায় প্রায় 198,52,52 লক্ষ টাকা রপ্তানি হয় বলেও ইডির সূত্রের দাবি। গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার সম্পর্কেও ইডির সূত্রে চাঞ্চল্যকর দাবি করেছেন। সোমবার আদালতে শেখ শাহজাহানকে ইডির হেফাজতে নেওয়ার পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তার আইনজীবী। সন্দেশখালী কাণ্ডে এই ধৃতদের 23 তারিখ ফের আদালতে পেশ করা হবে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালীর সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে রক্তাক্ত হতে হয় ইডির আধিকারিকদের। ভাঙচুর করা হয় কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। কার্যত তাড়া করে মারতে মারতে এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদেরও। কোনো রকমে প্রাণ বাঁচাতে হাতে করে বেঁচে ফেরেন ইডির আধিকারিকরা। এরপর 55 দিন অন্তরালে থাকার পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। চার্জশিটে ছাত্রছাত্রী রয়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। নকল ঠিকাদার দিয়ে সরকারি টাকা লুট থেকে ঠিকাদার নয় এমন ব্যক্তিকে ঠিকাদারের সাজিয়ে সরকারি কাজের বরাত আদায়, ইটভাটার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা থেকে গরিব মানুষের জমি দখল, একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন ইডির চার্জশিটে। সম্প্রতি শেখ শাহজাহানের বিরুদ্ধে চার্জশিটে ইডি দাবি করেছেন নকল সংস্থার মাধ্যমে সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন শেখ শাহজাহান। একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন তিনি। সেই ভুয়ো সংস্থাকে তিনি সরকারি কাজ পাইয়ে দিতেন, ঠিকাদার নয় এমন ব্যক্তিকে ঠিকাদার সাজিয়ে সরকারি কাজের বরাত আদায় করতেন। এইভাবেই কোটি কোটি সরকারি প্রকল্পের টাকা ঘুর পথে আসতো শেখ শাহজাহানের কাছে। তাহলে আমার প্রশ্ন, এত টাকা নিশ্চয়ই কোনো বড় মাথার কাছে চলে যেত। সেই বড় মাথা কে? ইডি কি খুঁজে পাচ্ছে না? সেই বড় মাথা অবশ্যই তো দরকার। এটা কি সত্য না মিথ্যা সেটাও জনগণের জানা একান্ত দরকার। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর আপনাদের বক্তব্য অবশ্যই জানাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে।